আচ্ছা, আপনারা অনেকেই বলেন যে আপু আপনি এত ভাত খাওয়ার ভিডিও দেন তারপরেও কেন মোটা হন না? আমি মোটা কি করে হব বলেন তো? আমি কি গাবলা গাবলা ভাত খাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে। তো যেটা শুরুতেই আগে বলে নিই, আমাকে আসলে অনেকে এই কথাটা বলে, কারণ যেহেতু আমার ৩ টা পেজেই আমি মোটামুটি খাবারের ভিডিওটাই বেশি দেওয়া হয়। তো সেজন্য অনেকেই আমাকে এই কথা বলে যে, "এত খান তারপরও মোটা হন না কেন?" তো মোটা কী করে হব, আশ্চর্য তো! আমি তো আর এত না, মানে যে অনেক বেশি খাই বিষয়টা কিন্তু এরকম না। এই যে যেমন ভাত কিন্তু অল্প নিয়েছি, কিন্তু দেখেন তরকারি কিন্তু আমি অনেক বেশি খাই। এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করেছিলাম, এটা তো আমার কাছে জাস্ট অমৃত। আমি এত পছন্দ করি বলে বোঝানোর মতো না। তো অল্প একটু ভাতের মধ্যে কিন্তু আমি অনেক বেশি করে তরকারি নিই। তো যেমন আমি ওটা দিয়ে খেয়ে নিলাম খুব মজা করে। এরপরে এই যে লাউ রান্না। আমি লাউ যদি মুড়ি দিয়েও খাই, দেখা যাচ্ছে যে অনেক করে লাউ নেই আর মুড়ি নেই, অল্প একটু নিয়ে তারপরে খাই। মানে যেহেতু লাউটা এমনিতেই উপকারী। তো এখানে আমি লাউটা শিং মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিলাম, পুকুরের শিং আর কি। তো পুকুরের শিং তো এমনিতেই অনেক মজা লাগে। আর এই যে আমার ভিডিও আমার ছোট মেয়ে ধরেছে, তো যার জন্য কিন্তু ভিডিওটা একটু নড়াচড়া করে, কিছু মনে করবেন না। তো যাই হোক, আমি সেই লাউ তরকারি দিয়ে খুব মজা করে কিন্তু শিং মাছ দিয়ে খাচ্ছি। আর এই শিং মাছগুলি দাম বেশি নিলেও, কারণ তুলনামূলকভাবে দাম কমই নিয়েছে, কারণ গ্রাম থেকে নিয়ে আসছি, তো ঢাকা থেকে কিনলে অনেক দাম নিত। তো এত মজা ছিল শিং মাছগুলি, খুবই ভালো লাগতেছিল। আমরা ঢাকাতে যে চাষের শিং মাছটা খাই, এটা কিন্তু এতটা মজা লাগে না, কেমন একটা যেন স্মেল আসে, ভালো লাগে না। তো আমি কিন্তু অনেক দিন পরে পেয়েছি এই পুকুরের শিং মাছটা, সবসময় পাওয়া হয় না যেহেতু আমরা ঢাকাতে থাকি। আমরা যেটাই বলবো কি এটা কি চাষের নাকি পুকুরের, ওরা তো বলবে পুকুরের, আসলে কিন্তু তা না। চাষিটাই পুকুরে বলে বিক্রি করে দেয় বেশিরভাগ। তো মাছগুলি প্রত্যেকটা মাছে পেট ভর্তি ডিম ছিল। আর আমার সামনে মাছটা মারছে, সেই মাছটা একদম লাফাচ্ছে, আমি কিনে নিয়ে আসছি। এত শান্তি পাইছি আমি মাছগুলি খেয়ে, বলার মতো না। তো তারপরে আমি শেষ পাতে যেটা খেয়েছিলাম, দেখবেন আমার পাতে ভাত কতটুকু। ঠিক আমি এই ভাতটুকুর মধ্যে কিন্তু অনেক বেশি করে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করা, সেটাই নিয়ে নিচ্ছি। এই জন্যই কিন্তু আসলে খাবার আমরা যতই দেখাই না কেন খাচ্ছি, ঠিক আছে? সেটা আমরা লিমিট রেখে খাই। অতিরিক্ত খাবার খেলে পরে তো স্বাভাবিক শরীরও খারাপ করবে। তো এই যে এখন কিন্তু আমি বেশি বেশি করে পুঁই শাক, আর পুঁই শাকের ডাঁটা আমার অসম্ভব পছন্দ। শাকের চেয়ে আমি ডাঁটা বেশি পছন্দ করি। তো একেকজনের পছন্দ আসলে এক এক রকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।